মীরা ম্যাডাম, আপনি? আমার খুব খারাপ লাগছে। আমি চাইনি আপনারা এইভাবে বিপদে পড়ুন। আমার কোম্পানি আপনাদের কাছে ক্ষমা চাইছে ঠিকই, কিন্তু আমার দোষ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও অপর্ণা। সরি বললি বুঝি সব ঠিক হয়ে যাবে? 7 গুণ মাপ। আপনি অপুকে ফাঁসাতে যেতে একটা মানুষকে খুন করে ফেলছিলেন, আর আপনার জন্য অপুতে পুরো পরিবারটাই তো বেঁচে যাচ্ছিল। ছি 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 ছি, আমরা ওদেরকে চোর ভাবছিলাম। আসল যে চোর না, তাকে শাস্তি দেওয়া দরকার। ওর হিংসা করা বের করে দেবে। এই এসো তো, তাড়াতাড়ি এসো তো। তোমরা হঠাৎ এত উত্তেজিত হয়ে গেলে কেন বলো তো? শান্ত শান্ত। অপু, ওনার জন্য তুই? উনি না হয় আমাকে কয়েক মাস হয়েছে চিনেছেন, আমার প্রতি খারাপ লাগা থাকতেই পারে, তাই আমাকে চোর প্রমাণিত করেছেন। কিন্তু তোমরা সবাই তো আমার মা বাবাকে আমার জন্মের আগে থেকে চেন। কই, তোমরা তো কেউ একবারও রুখে দাঁড়াওনি। আমরা কয়েকজন চেষ্টা করেছিলাম রে অপু। হ্যাঁ, কয়েকজন, হাতে গোনা মাত্র। কিন্তু যখন দেখলে পুলিশ এলো আমাদের বাড়িতে, টাকা উদ্ধার হলো, তারপর সবাই চুপ করে গেছে। একবারও তো কেউ দাঁড়িয়ে বলনি সতীদা বা সতীদার ফ্যামিলির কেউ এরকম কাজ করতে পারে না? কেউ তো রুখে দাঁড়াওনি আমার বাবা মায়ের হয়ে। আজকে নিজেদের না পারাটা না ওনার ওপর দিয়ে তোমরা বের করার চেষ্টা করছিলে, নিজেদের জ্বালাটা, আর কিচ্ছু না। আরে উনি তো তাও দেরি হলেও সত্যিটা সবার সামনে বলেছে। তোমরা তো কেউ রুখে দাঁড়াওনি। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সবাইকে এবং আপনাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ নিজেদের ভুলটা স্বীকার করার জন্য। আপনারা যেটুকু করেছেন আমি তার জন্য কৃতার্থ। ধন্যবাদ। চলো বাবা, মা দেখে ঘরে আসতে। দাদা, সবাই মিলে এত বলার পরে অপর্ণার কিন্তু রাগ কমেনি। তোমরা যাও, আর তুমি একবার আলাদা করে ওদের সঙ্গে কথা বলা জরুরি। আমি আসছি। আমি থাকি? তুমি অফিসে থাকো, আমি যতক্ষণ না আসছি ওয়েট করো। যাও।